বাস্তবে সত্যিই বলতে কি যেটা ঘটেছে গত 7 বছর প্রায় ধরে এই রাজ্য সরকার শিক্ষকদের পথে বসিয়ে দিয়েছেন এবং শিক্ষা ব্যবস্থাকে একেবারে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, সরকারি শিক্ষা ব্যবস্থাকে। খুব দুর্ভাগ্য যে আজকে দাঁড়িয়ে শিক্ষকদের আবার লড়াই করতে হচ্ছে, আবার পথে নামতে হচ্ছে, এবং শুধু তাই না, তাদের ওপর আবার পুলিশি অত্যাচার, সেটাও আমরা গতকাল সেইটা দেখেছি। তাদের ওপর পুলিশি অত্যাচার সেটা আমরা দেখেছি, এবং একটা অমানবিক প্রশাসনের মুখ আমরা বারবার দেখতে পাচ্ছি। সমস্যা হচ্ছে, এটা আমরা আগেও বলেছিলাম যে যারা 2016 সালে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং পরবর্তীকালে কোর্টের অর্ডারে যাদের চাকরি চলে গিয়েছিল, তাদের জন্য যে পরীক্ষা, সেখানে একই সঙ্গে যারা 2025 সালে একদম নতুন, তাদের পরীক্ষা একই সঙ্গে হওয়া উচিত নয়। এখানে দুটো আলাদা পরীক্ষা করা যেতে পারত, আলাদা মেরিট লিস্ট পাবলিশ হতে পারত। পুরো পদ্ধতিটাই এমনভাবে ঘটানো হয়েছে, এবং বিশেষ করে এই যে যাদের অভিজ্ঞতা আছে তাদের 10 নম্বর দেওয়া, এবং সেখানে যারা একেবারে নতুন বসছেন তারা সে কোনো রকম এই 10 নম্বরের যে সুযোগ সেইটা তারা পাবেন না, তারা পিছিয়ে যাবেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা সিদ্ধান্ত। এটাতে কি হচ্ছে, দুপক্ষই, মানে যারা নতুন তারা তো যেমন ওই 10 নম্বরের জন্য তারা অনেকটাই পিছিয়ে পড়ছেন, তেমনি আবার উল্টো দিক থেকে যদি আমরা দেখি, যারা অভিজ্ঞ কিন্তু দীর্ঘদিন সেইভাবে পড়াশোনার সঙ্গে, মানে তারা ক্লাসে পড়াতেন অবশ্যই, কিন্তু নিয়মিত পরীক্ষার জন্য যে পড়া, সেটা তো তাদের মধ্যে, তাদের সেই অভ্যাসের মধ্যে ছিল না। সুতরাং সেখানে তাদের একটা পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল। সেখানে নিশ্চয়ই যারা 2025-এ পরীক্ষাটা দিচ্ছে একদম ফ্রেশ, তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সুতরাং এই এমন একটা সিদ্ধান্ত ঘটেছে যাতে দুপক্ষই সমানভাবে বঞ্চিত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। আমি আরও একটা কথা এখানে বলতে চাইছি, যে আমার এরকম মানে মনে হয়েছে, বা বিভিন্ন জায়গা থেকে যা শুনতে পাচ্ছি, সেক্ষেত্রে যারা এই 2016-তে চাকরি পেয়েছেন এবং কোর্টের অর্ডারে চাকরি হারিয়েছেন, এইরকম অভিজ্ঞ শিক্ষকদের বাইরে আরও অনেকে অভিজ্ঞ শিক্ষক যারা এই পরীক্ষায় বসেছেন বিভিন্ন কারণে, এবং তারা কিন্তু আবার এই 10 নম্বরের সুবিধাটা পাচ্ছেন। সুতরাং এটাও কিন্তু বাঞ্ছনীয় ছিল না যে একজন অলরেডি চাকরিতে আছেন, তিনি আবার পরীক্ষায় বসলেন, দিয়ে এই 10 নম্বরের সুবিধাটা পেলেন, দিয়ে তিনি যে এই ক্ষেত্রে তিনি যারা এই যোগ্য শিক্ষক চাকরি হারিয়েছেন তাদের যেমন এগিয়ে গেলেন তাদের থেকে, তেমনি যারা ফ্রেশার তাদের থেকেও এগিয়ে গেলেন। সুতরাং এতে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে যে জায়গাটা থেকে এদের আন্দোলনটা ছিল, শিক্ষক হতে চাওয়া এই যে চাকরি প্রার্থী বা শিক্ষকের সেই চাকরি হারানো যারা, যে আন্দোলনটা তাদের ছিল, সেই কোনো জায়গাতেই তারা কিন্তু তাদের কোনো সুবিচার পেলেন না। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আজকের।